ত্রিভুজ প্রেমের কারণেই খুন হন রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল। হানি ট্র্যাপে তাকে হত্যার পর মৃতদেহ গুম করতেই ২৬ টুকরো করেন আশরাফুলের বন্ধু জরেজুল ইসলাম, যে কাজে তাকে সহায়তা করেন শামীমা আক্তার কোহিনুর। গ্রেপ্তার হয়েছেন দুজনই। গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে হাইকোর্টের পাশে দুটি ড্রাম থেকে ২৬ টুকরো করা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এমন খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। প্রশ্ন ওঠে হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে। খুনের রহস্য উদ্ঘাটনে ৮ বেঁধে মাঠে নামে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে ড্রাম দুটি নিয়ে আসা সিএনজি অটোরিকশাটিকে শনাক্ত করে। তার আগেই বেরিয়ে আসে নিহতের পরিচয়। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল নামের ওই ব্যক্তিকে ঢাকায় নিয়ে আসেন তার মালয়েশিয়া প্রবাসী বন্ধু জরেজুল ইসলাম। এরপর জরেজ শামীমা আক্তার ও আশরাফুলকে নিয়ে উঠেন রাজধানীর দনিয়ার নূরপুরের একটি ভাড়া বাসায়। সেখানে কিভাবে তাকে হত্যা করা হয় তার বিস্তারিত জানিয়েছে ডিবি পুলিশ। যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত অবস্থায় আছে। তখন জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু আশরাফুল ইসলামের সহায়তা চায় এবং আশরাফুল ইসলামকে এই শামীমা আক্তার কোহিনুরের নাম্বারটা দিয়ে বলে যে তাকে একটু বুঝান। তাই এই আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল একসময় তার প্রেমে পড়ে যায়, বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জরেজুলও বাধা দেয়। জরেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান কিভাবে বাসা ভাড়া নেওয়া হয়েছে, কেনই বা খুন করা হলো, খুনের পর মৃতদেহ গুমের পরিকল্পনা কিভাবে সাজান জরেজ ও শামীমা। খুনের কথা জরেজ তার সন্তানকেও জানিয়েছিল বলে জানাচ্ছেন গোয়েন্দা পুলিশের এই অতিরিক্ত কমিশনার। জরেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। পর্যায়ে আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচিয়ে দেয়। তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে, চিন্তা করে যে কি করবে, নানান ফন্দি ফিকির করে। জরেজুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই লাশটা টুকরা টুকরা করে। এই বাই দিস টাইমে জরেজুল থেকেই নিজের আত্মোপলব্ধি থেকে এই ঘটনাটি তার ছেলেকে বর্ণনা করে। শুক্রবার রাতে শামীমাকে কুমিল্লার বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব ৩-এর অধিনায়ক জানিয়েছেন আশরাফুলের কাছ থেকে ব্ল্যাকমেইল করে ১০ লাখ টাকা হাতিয়ে নিতেই এ হত্যাকাণ্ড। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম আশরাফুলকে শামীমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জরেজ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে। পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। আমরা জব্দ করেছি।